আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি voterci.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো আপনারা জানেন ইতিমধ্যে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। তো অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন মূলত 4টি বিষয়ে আমরা আজকে আলোচনা করব। সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নামটি কেন ওঠেনি, কবে নাম উঠবে আপনার, এবং এবার আপনি ভোট দিতে পারবেন কি না। মূলত 3টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে সাপ্লিমেন্টারি লিস্টে কেন আপনার নামটি উঠেনি বা কেন ডিলিট হয়ে গেল, কবে আবার পুনরায় আপনার ফাইনাল ভোটার লিস্টে নাম উঠবে, এবার আপনি ভোট দিতে পারবেন কি না। এই 3টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কেন আপনার নাম ডিলিট করে দেওয়া হলো জানুন আসল কারণ, কোথায় কারণটা দেখতে পারবেন, সমস্ত কিছু জানতে পারবেন। তো আর একটা বিষয়ে আপনাদের নিয়ে, যে সাপ্লিমেন্টারি ভোটার লিস্টগুলো প্রকাশিত হচ্ছে, এগুলো কিন্তু এখনও প্রকাশিত হওয়া শেষ হয়নি। তাই যাদের আপনাদের এখনও সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নাম ওঠেনি বা সাপ্লিমেন্টারি ডিলিট লিস্টেও নাম ওঠেনি, আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। আপনার কিন্তু এই ডাউনলোড ইলেক্টর রোলে গিয়ে কিন্তু আপনাকে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট দেখতে হবে, যে নাম উঠছে কিনা বা আপনার এলাকার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বের হয়েছে কিনা। তার জন্য এখানে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে এবং পরবর্তীতে এগুলো সব ইজি প্রসেস রয়েছে। আমি মূলত আপনাদের দেখাচ্ছি যে এখনও পর্যন্ত কয়েকটি সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু অ্যাডজুডিকেশনদের নিয়ে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট 8টি প্রকাশিত হয়েছে এবং অ্যাডজুডিকেশনদের নিয়ে ডিলিটেড ভোটার লিস্টও কিন্তু 8টি প্রকাশিত হয়েছে। এই 8টি ভোটার লিস্টে যদি আপনার একটা তো নাম না থাকে, তাহলে আপনাকে কিন্তু আরও অপেক্ষা করতে হবে। আরও কিন্তু খুব শীঘ্রই 9, 10, 11, 12 এভাবে কিন্তু সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট এবং ডিলিটেড লিস্ট প্রকাশিত হবে। সাপ্লিমেন্টারি ভোটার লিস্টের নাম থাকলে তো খুব ভালো, ডিলিটেড লিস্টে নাম গেলেই কিন্তু আপনাকে যেতে হবে ট্রাইব্যুনালে। এখান থেকেই প্রশ্ন যাচ্ছে যে আমার নামটি কেন ডিলিট হয়ে গেল। আমি ট্রাইব্যুনালে গেলাম, আমি আবেদন করলাম, আবেদন করার পরে কতদিনে আমার আরও পুনরায় ভোটার লিস্টে নাম উঠবে। এবার সামনে 23শে এপ্রিল থেকে যে ইলেকশন রয়েছে, সেই ইলেকশনে আমি অংশগ্রহণ করতে পারবো কি না। এটা মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে আপনাদের আমি জানাবো যে সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নাম উঠেনি কেন বা কাদের উঠছে না। আপনারা যখন এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, ফিল আপ করার পরে একটি লিস্ট প্রকাশিত হয়েছে, ড্রাফট ভোটার লিস্ট, এবং সেই ড্রাফট ভোটার লিস্টের পর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। ফাইনাল ভোটার লিস্টে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, ফাইনাল ভোটার লিস্টে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, আপনাদের কিন্তু এই সাপ্লিমেন্টারি ভোটার লিস্টটা প্রকাশিত হচ্ছে আপনাদেরকে নিয়ে। আর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার আগে কিন্তু শুনানি হয়েছিল। তো সেই শুনানিতে যাদের আপনাদের কাগজপত্র দেখা হয়েছিল, যাদের যাচাই বাছাই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়নি, ফাইনাল ভোটার লিস্টে কিন্তু আপনাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছিল। যাদের আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছিল, আপনাদেরকে নিয়ে বর্তমানে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হচ্ছে। যদি সাপ্লিমেন্টারি ভোটার লিস্টের নাম উঠে তো বেঁচে গেলেন, যদি নাম না উঠে তাহলে আপনাকে কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। ঠিক আছে, তো কাদের নাম উঠছে না? যারা আপনারা হিয়ারিংয়ে গিয়েছেন বা আন্ডার অ্যাডজুডিকেশনে ছিলেন, আন্ডার অ্যাডজুডিকেশন থাকার পরে আপনাদের কিন্তু এবার একটা ফাইনাল আরেকটা ভোটার লিস্ট প্রকাশিত হচ্ছে। শুধুমাত্র আন্ডার অ্যাডজুডিকেশনদের নিয়েই কিন্তু এটা প্রকাশিত হচ্ছে। আন্ডার অ্যাডজুডিকেশনে যারা রয়েছেন তাদেরকে নিয়ে অনেকেরই বিভিন্ন রকম দিক দিয়ে ইলেকশন কমিশনের মনে হচ্ছে যে এই ব্যক্তি বৈধ ভোটার নয়, তাদেরকে কিন্তু ডিলিট করে দেওয়া হচ্ছে। তো আপনাকে কেন ডিলিট করে দেওয়া হলো, এটার কিন্তু স্পষ্ট কোনো জায়গায় কিন্তু উত্তর দেওয়া নেই। ইলেকশন কমিশনের কোনো জায়গায় কিন্তু স্পষ্টভাবে বলা নেই যে আপনাদেরকে কেন ডিলিট করে দেওয়া হলো। তো আমি আপনাদেরকে জানাবো যে আপনাদের কেন ডিলিট করে দেওয়া হলো, এটা আপনারা বুঝতে পারবেন কী করে। যেহেতু এটা পুরো অফিসিয়াল আপডেট আমি বলবো না, কারণ সেরকমভাবে কোনো তথ্য এখনও দেওয়া হয়নি। তবে এসআইআরের যে হিয়ারিংয়ের ফর্মটা আপনার বাড়িতে সবার প্রথমে এসেছিলো, এসআইআর হিয়ারিংয়ের ফর্মটি, সেখানে যে কারণটা লেখা ছিল, যে কারণে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, আপনার বাড়িতে মেম্বার সংখ্যা বেশি বা বাবার থেকে আপনার বয়স বেশি, কারোর সাথে আপনার কারো সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম বিভিন্ন বিষয়ে যে ডাকা হয়েছে হিয়ারিংয়ের জন্য, যদি আন্ডার অ্যাডজুডিকেশনে থাকার পরে আপনার সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নাম না উঠে লিড ভোটার লিস্টে নাম চলে যায়, তাহলে আপনাকে ধরে নিতে হবে ওই এসআইআরের হিয়ারিংয়ে যে আপনার কারণটা দেখিয়েছিল, ওই কারণেই আপনার বাতিল হয়েছে। ঠিক আছে, এবং আপনাদের পরবর্তীতে তখন বাতিল হলে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। ট্রাইব্যুনালে কিন্তু আপনারা অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করতে পারবেন। এই যে এখান থেকে আপনারা কিন্তু অনলাইনেও আবেদন করতে পারবেন। আপনার প্রয়োজনীয় কাগজপত্র 2002 সালের লিস্ট, 2026 সালের লিস্ট, যাদের আপনাদের পরিচয়দের নাম রয়েছে, ঠিক আছে, বা আত্মীয়ের নাম রয়েছে বা আপনার নিজের নাম রয়েছে, এগুলো নিয়ে আপনার ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট,
তারপরে আপনার জন্মের বার্থ সার্টিফিকেট, এই বিষয়গুলো যেগুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু ট্রাইব্যুনালে যেতে হবে এবং ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে বুঝতে পারলেন আপনাদের সাপ্লিমেন্টারি লিস্টে নাম ওঠেনি কেন, আপনার কিছু অসঙ্গতি ধরা পড়েছে তার জন্যই উঠেনি। আপনি মনে করছেন আপনি ঠিক, কিন্তু ইলেকশন কমিশনের আপনার পক্ষে বা আপনাকে অসঙ্গতি মনে হয়েছে, ঠিক আছে, এগুলোর জন্যই কিন্তু আপনার নাম ওঠেনি। এবং কবে নাম উঠবে এটা কিন্তু স্পষ্ট কোনো জায়গায় বলা নেই। আপনার যাদের সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নাম ডিলিট হয়ে গিয়েছে, আপনারা ট্রাইব্যুনালে এই মুহূর্তে আবেদন করছেন। ট্রাইব্যুনালে আবেদন করার পরে কতদিন পর নাম উঠবে সেটা বলা কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়। এবং এটা কিন্তু একটা খুবই ভয়ঙ্কর খবর। আপনারা জানেন আজকে হচ্ছে এপ্রিলের 3 তারিখ, আর 23 তারিখে ইলেকশন রয়েছে। তো আপনারা এখন অনেকেই বলছেন যে 23 তারিখে আমরা ইলেকশন দিতে পারবো কিনা বা ভোটে অংশগ্রহণ করতে পারবো কিনা। তো বিষয়টা হচ্ছে আজকে 3 তারিখ, এখনও কিন্তু ট্রাইব্যুনালের কাজ ভালো করে শুরুই হলো না। তো আপনি ট্রাইব্যুনালে আবেদন করবেন, আবেদন করার পরে আপনাকে যে যাচাই বাছাই করে আরেকটি লিস্টে ঠাঁই দেওয়া হবে, সেটার জন্য তো টাইমের ব্যাপার রয়েছে, একটা লং টাইম জার্নি রয়েছে। এসআইআর ড্রাফট ভোটার লিস্ট যেভাবে প্রকাশিত হলো, ফাইনাল ভোটার লিস্ট যেভাবে প্রকাশিত হলো, সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট যেভাবে প্রকাশিত হলো, তার জন্য তো একটা প্রসেস রয়েছে, প্রসেসিংয়ের ব্যাপার রয়েছে, একটা সময়ের ব্যাপার রয়েছে। তো এত কম সময়ের মধ্যে, মাত্র 20 দিনের মধ্যে কি করে ট্রাইব্যুনালের যারা আবেদন করছেন আপনাদের নিয়ে আরও একটি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে, এটা কিন্তু এই মুহূর্তে কেউ বলতে পারবে না আপনাদের। তাই যারা আপনারা ভাবছেন যে এবার আপনারা ভোট দিতে পারবেন কি না, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি দীর্ঘদিন ধরে এই প্ল্যাটফর্মে রয়েছি, বিভিন্ন খবরাখবর নিয়ে কাজ করি, বিভিন্ন তথ্য দিই, বিভিন্ন বিষয়ের আপডেট সংগ্রহ করে সেই আপডেটগুলো আপনাদেরকে জানাই। তো সেই দিক দিয়ে আমার কিন্তু এখানে কথা বলার মতো আমি কোনো দিক এখানে খুঁজে পাচ্ছি না যে আপনাদের আমি বলবো যে ভোট দিতে পারবেন বা ভোট দিতে পারবেন না, এটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। কারণ হাতে মাত্র 20 দিন সময় রয়েছে। এখন পুরোটাই আপনাকে সময়ের উপরে সেরে দিতে হবে। আপনাকে দেখতে হবে যে 20 দিনের মধ্যে আরও ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হচ্ছে কি না। যদি 20 দিনের মধ্যে না হয় এবং 23 তারিখে তো ইলেকশন রয়েছে, আশা করি আপনি ইলেকশন দিতে পারবেন। আর 20 দিনে যদি আগে হয়ে যায় তো সেটা কিন্তু বিশাল বড় ভাগ্যের ব্যাপার। আমার ব্যক্তিগত মতামত যে 20 দিনের মধ্যে ট্রাইব্যুনালদের নিয়ে যারা আবেদন করেছেন, আপনাদের নিয়ে আরও একটি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করাটা কিন্তু খুবই চাপের হয়ে যাবে এবং দেখার বিষয়ে পরবর্তীতে কী হয়, ঠিক আছে। তো এটুকুই আপডেট যারা আপনারা জানতে চান ভোট দিতে পারবেন কি না। তো এটাও একটা বিরাট বড় সন্দেহ এবং পরবর্তীতে এই নিয়ে আপডেটগুলো আমরা জানিয়ে দেবো। এবং কী কারণে আপনার নাম ডিলিট হলো সেটাও স্পষ্ট কোনো জায়গায় লেখা নেই। তার জন্য হিয়ারিংয়ের নোটিশে যে তথ্যটা দেওয়া ছিল, যে কারণটা দেওয়া ছিল, সেই কারণটা ধরেই আপনাকে এগিয়ে যেতে হবে। এবং কাদের নাম তালিকা থেকে বাতিল করা হলো, যাদের আপনাদের আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, হিয়ারিংয়ে আপনারা যারা এর আগে গিয়েছিলেন, আপনাদের যে কাগজপত্রগুলো জমা দিয়েছেন সেগুলোতে ইলেকশন কমিশনের মনে হয়েছিল অসঙ্গতি ত্রুটি মনে হয়েছিল, তার জন্যই কিন্তু আপনাদেরকে ডিলিট করে দেওয়া হয়েছে। তো এটাই ছিল একটি আপডেট আজকের। তো এরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।